কেন গীতায় আত্মনিয়ন্ত্রণকে সবচেয়ে বড় শক্তি বলা হয়েছে? আজকের পৃথিবীতে মানুষ অনেক কিছু জয় করতে শিখেছে। মানুষ আকাশ জয় করেছে, সমুদ্রের গভীরে পৌঁছেছে, প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে হাতের মুঠোয় এনে ফেলেছে। কিন্তু এত কিছু জয় করার পরেও মানুষ আজও সবচেয়ে বেশি হেরে যায় নিজের মনের কাছে। রাগ, লোভ, অহংকার, ভয়, দুশ্চিন্তা, হিংসা, এই অনুভূতিগুলোই ধীরে ধীরে মানুষের শান্তি কেড়ে নেয়। আর সেই কারণেই ভগবদ্গীতা আত্মনিয়ন্ত্রণকে মানুষের সবচেয়ে বড় শক্তি বলে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন কৃষ্ণ শুধু যুদ্ধের শিক্ষা দেননি, তিনি মানুষের মনের শক্তির কথাও বলেছিলেন। তিনি বুঝিয়েছিলেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। কারণ বাইরের শত্রুকে জয় করা সহজ, কিন্তু নিজের ভিতরের দুর্বলতাকে জয় করা সবচেয়ে কঠিন। আজকের সমাজে মানুষ বাইরের সাফল্যের পিছনে এতটাই দৌড়াচ্ছে যে নিজের ভিতরের শান্তিকে ভুলে যাচ্ছে। কেউ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ নিজের লোভকে থামাতে পারে না, কেউ অহংকারী সম্পর্ক নষ্ট করে ফেলে, আবার কেউ ভয়ের কারণে নিজের স্বপ্ন পূরণ করতে পারে না। গীতা শিখায়, আত্মনিয়ন্ত্রণ মানে শুধু ইচ্ছাকে দমন করা নয়, বরং নিজের মনকে সঠিক পথে পরিচালিত করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মন খুব চঞ্চল। এই কথাটা আজও কতটা সত্য। মানুষের মন এক মুহূর্তে আনন্দিত হয়, আবার পরের মুহূর্তেই দুঃখে ভেঙে পড়ে। কখনো রাগে অন্ধ হয়ে যায়, কখনো ভয়ে দুর্বল হয়ে পড়ে। যদি মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে বাইরের কোনো সাফল্যই তাকে সত্যিকারের সুখ দিতে পারে না। আজকের পৃথিবীতে আমরা প্রায়ই দেখি, অনেক মানুষের কাছে অর্থ আছে, নাম আছে, খ্যাতি আছে, কিন্তু শান্তি নেই। কারণ তারা বাইরের পৃথিবীকে জয় করেছে, কিন্তু নিজের মনকে জয় করতে পারেনি। গীতা তাই শেখায়, নিজেকে জয় করাই জীবনের সবচেয়ে বড় বিজয়। আত্মনিয়ন্ত্রণ মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। রাগের মুহূর্তে মানুষ এমন কথা বলে ফেলে যা সম্পর্ক নষ্ট করে দেয়। লোভীর কারণে মানুষ অন্যায় পথে চলে যায়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারে। আর শান্ত মনই মানুষকে